আমরা আজকে আলোচনা করব অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে দুনিয়া ও আখিরাতে কি শাস্তি হবে। একজন ঈমানদারের জীবনের মূল্য আল্লাহর কাছে কত বড়, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের উপকার হয় এরকম কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক যথাযথভাবে বলার তৌফিক দান করুন, বলেন আমিন। সারা পৃথিবীতে মানুষকে হত্যা করা হচ্ছে ন্যায় বা অন্যায়ভাবে। সে মুসলিম হোক অমুসলিম হোক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে? যাবে না। আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি দিনের পর দিন এমন কোনো দিন নেই যেই দিন এই বাংলাদেশে হত্যাকাণ্ড হচ্ছে না। এই হত্যাকাণ্ড কেন? আমাদের কিছু অবহেলার কারণে, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে, আল্লাহর কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন না থাকার কারণে আমরা আজ কবরের যে ভয়, জাহান্নামের ভয়, পরকালের যে ভয় থাকা আমাদের অন্তরে দরকার, সেই ভয় আমরা দিন দিন হারিয়ে ফেলছি। আমরা বাহ্যিক দৃষ্টিতে যদিও মানুষ, কিন্তু ভিতরের দৃষ্টিতে আমরা এখনো পর্যন্ত মানুষ হতে পারিনি। গরুর পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে গরু বলা যায়, ছাগলের পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে ছাগল বলা যায়, মুরগির পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে মুরগি বলা যায়। কিন্তু মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলা যায় না, বরং পৃথিবীতে এসে সুশিক্ষার মাধ্যমে তাকে মানুষ হিসাবে গঠন করতে হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, একজন মানুষের মূল্য পশু মারা গেলে যে আফসোস আগের যুগের মানুষরা করত, এই সময়ে মানুষ মারা গেলেও সেই আফসোসটুকু আমরা করি, যার প্রমাণ আমাদের দেশের হত্যাকাণ্ড। গত কয়েকদিন আগেও আমাদের এই ইনানীতে হোটেল বেওয়াচের পাশে আব্দুল আজিজ নামক একজন মানুষকে কারা জানি হত্যা করেছে। হত্যা করার পরে তাকে খালের পাশে ফেলে দিয়েছে। আপনারা শুনেন নাই? যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি কারো না কারো ভাই, কারো না কারো সন্তান। সেই ব্যক্তি কারো না কারো ভাই, কারো না কারো সন্তান। সেই ব্যক্তি কারো না কারো বাবা। আমার একটি সন্তানকে যদি এভাবে অন্যায়ভাবে কেউ হত্যা করে ফেলে আমার কেমন লাগবে? আপনার বাবাকে যদি কেউ হত্যা করে ফেলে, কোনো অপরাধ ছাড়া যদি কেউ হত্যা করে ফেলে, আপনার কেমন লাগবে? প্রত্যেকের আমাদের এগুলো চিন্তা করা দরকার। সম্মানিত হাজরিন, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মুমিনের জীবনের মূল্য কতটুকু, একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে কত বিশাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাই শরীফের 3990 নম্বর হাদিসে বলেন, قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতলুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। আল্লাহর নবীজি বললেন, গোটা দুনিয়া ধ্বংস হওয়ার চেয়ে একজন মুমিনের জীবনের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার যেই মূল্য তার চেয়ে একজন ঈমানদারের মূল্য আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি। আল্লাহু আকবার। সারা পৃথিবী চেয়ে একজন ঈমানদারের দাম বেশি আল্লাহর কাছে। আচ্ছা সবাই বলেন তো, আমরা যে একটি পিঁপড়াকে মেরে ফেলতেছি, হাজার হাজার বছর চেষ্টা করলেও এরকম একটি পিঁপড়া আমরা বা আপনারা বা পৃথিবীর যত বিজ্ঞানী আছে তারা হাজার হাজার বছর চেষ্টা করলেও এরকম পিঁপড়া বানাতে পারবে? হয়তো পিঁপড়া বানাতে পারে, মানুষ বানাতে পারে, কিন্তু মানুষের ভিতরে যেই প্রাণ আছে সেই প্রাণটা কি মানুষ কোনোদিন বানাতে পারবে? পারবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতলুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যত বিশাল খালি জায়গা আছে, এই বিশাল ভূখণ্ডের চেয়ে আল্লাহর কাছে একজন ঈমানদারের মূল্য অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, একজন ঈমানদারের মূল্য, জীবনের মূল্য কত জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের 4270 নম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা কতলা মুমিনাম মুতাআম্মিদা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, কাউকে যদি ইচ্ছা করেন, তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিন মাফ করবেন না। নাউযুবিল্লাহ। কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা কতলা মুমিনাম মুতাআম্মিদা। কিয়ামতের দিন আল্লাহ সবাইকে চাইলে মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহর চেয়ে দয়ালু কেউ কি আছে? আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করেছেন, কোনো কারণ ছাড়া রাতের অন্ধকারে মেরে ফেলে দিয়েছেন, যে আপনি এই অপরাধটুকু করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবেন না। এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজরিন, আমরা বলছি আল্লাহর কাছে একজন ঈমানদারের দাম অনেক বেশি। যার ভিতরে ঈমান আছে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণের সময় তিনি মানুষের জীবন, মানুষের ধন সম্পদের নিরাপত্তার ব্যাপারে চমৎকার একটি ভাষণ দিয়েছিলেন। সেখানে আল্লাহর নবী বলেন, বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বললেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আপনারা সেই কথা সবাই শুনেছেন, আলেমদের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, বিভিন্ন ওয়াজ নসিহতে শুনেছেন, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন,
ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদুকুম আলাইকুম হারামুন। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জানকে, তোমাদের ধন সম্পদকে, তোমাদের সম্মানকে এমনভাবে সম্মানিত করেছেন। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, বিদায় হজের দিনকে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে যেভাবে সম্মানিত করেছেন, আর যে মাসকে সম্মানিত করেছেন, বিদায় হজের দিনকে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে সম্মানিত করেছেন, এভাবে মানুষের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। বিদায় হজের দিনকে আল্লাহ যেভাবে সম্মান দিয়েছেন, একজন মানুষের জান এবং মাল সম্মানকেও আল্লাহ এভাবে সম্মানিত করেছে। তার মানে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে মানুষকে বেইজ্জতি করা যাবে না, অন্যায়ভাবে রক্তপাত করা যাবে না, অন্যায়ভাবে মানুষের মানহানি করা যাবে না। কারণ আপনি যখন অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে ফেলবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে আপনার কঠিন বিচার করবেন এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিক্ষেপ করবেন। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, মান সম্মান নষ্ট করা যাবে না। সম্মানিত হাজিরিন, ইসলামে হত্যার বিধানকে হারাম করা হয়েছে। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। মানুষকে হত্যা করা কি বলেন না? হারাম। মানুষকে হত্যা করা কি হারাম। মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমেও অন্যায়ভাবে মানুষকে হত্যা করাকে নিষেধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা অন্যায়ভাবে মানুষকে কখনো হত্যা করবে না, অন্যায়ভাবে কোনো জীবকে কখনো হত্যা করবে না। যদি তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার জন্য কঠিন জবাব দিতে হবে। ঠিক না বেটি? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া মানুষকে হত্যা করবে। সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা তো তারা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তো তারা, যারা অন্যায়ভাবে মানুষকে কোনোদিন হত্যা করে না। অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে না, তারাই হলো রহমানের বান্দা। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, তারা কি রহমানের বান্দা হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এটা নিষেধ করেছে। সম্মানিত হাজিরিন, এবার আসুন হত্যার দুনিয়ার শাস্তি কি। আপনি যে একজন মানুষকে হত্যা করে ফেললেন, এই হত্যার দুনিয়ার শাস্তি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার মধ্যে বলেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فمن تصدق به فهو كفارة له
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে কি বিধান সেটা আল্লাহ কোরআনে দিয়েছে। বিধান হলো কিসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম, আমি তাদের উপর বিধান করে দিয়েছি, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলে জান দিতে হবে। একজন মানুষ কাউকে হত্যা করেছে, আল্লাহর বিধান হলো তাকেও হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইনি, একজন মানুষ কাউকে চোখ খুলে ফেলেছে, আল্লাহর আইন হলো, আল্লাহর কিসাস হলো ওই ব্যক্তিকেও তার চোখগুলো খুলে ফেলতে হবে। কার আইন? বিধান কার? ওয়াল আনফা বিল আনফি, আর যদি অন্যায়ভাবে একজন মানুষের নাক কেটে ফেলে, আল্লাহ পাক বললেন তারই নাক কেটে ফেলতে হবে। ওয়াসিন্না বিসিন্নি, আর যদি কেউ অন্যায়ভাবে একজন মানুষকে থাপড়িয়ে দাঁত ফেলে দেয়, আল্লাহ পাক বললেন যেভাবে তার দাঁত ফেলা হয়েছে থাপড় মেরে, ঠিক সেভাবে তাকে বিচারের আওতায় এনে থাপ্পড় দিয়ে তার দাঁতগুলো সেভাবে ফেলে দিতে হবে। হুকুম কার? ওয়াল জুরুহা কিসাস, আর যদি একজন মানুষ অন্যায়ভাবে আরেকজন মানুষকে আঘাত করে, আল্লাহ পাক বলেন তাকেও সেভাবে আঘাত করতে হবে যেভাবে তাকে আঘাত করা হয়েছে। ফামান তাসাদ্দাক বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, আর যে ব্যক্তি অন্যায়ভাবে আঘাত করার পরে যাকে আঘাত করেছে সে যদি মাফ করে দেয়, আল্লাহ পাক বললেন সে যদি মাফ করে দিলে তার কোনো বিচার নেই। কথা কি বোঝাতে পেরেছি? আমাকে মেরেছে, আমার দাঁত ফেলে দিয়েছে, আমি যদি বলি আমি তাকে মাফ করে দিয়েছি, তার জন্য ইসলাম আর কোনো বিচার নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আর যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারে না, আল্লাহ নিজেই বলেছেন ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। ওই ব্যক্তি নিজেকে যতই বড় ঈমানদার দাবি করুন না কেন, সেই ব্যক্তি হলো বড় একজন কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি কাফের। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, তার চেয়ে বড় জালেম পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, সেই ব্যক্তি ফাসিক, সেই ব্যক্তি ঈমানদার। সম্মানিত হাজরিন, এজন্য আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একজন মানুষের জীবনের কত মূল্য সেটার বর্ণনা দিতে গিয়ে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ তার আমলনামায় দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে, একজনকে আপনি হত্যা করেছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললে যে গুনাহ, আল্লাহ সেই গুনাহ আপনার আমলনামায় দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি সহযোগিতা করে, বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে একজন মানুষের জীবনটা বাঁচিয়ে দেয়, দুনিয়ার সমস্ত মানুষদেরকে বাঁচালে যে সওয়াব, একজন মানুষকে বাঁচানোর কারণে আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একজন মানুষকে বাঁচালে আপনি কত সওয়াব পাবেন। দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচিয়ে দিয়ে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই সওয়াব দান করেন। সম্মানিত হাজরিন, এবার আসুন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলে আখিরাতে তাদের কি শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায় বলেন না, কোথায়? জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান। ওয়া লাআনাহু, এমনভাবে রাগান্বিত হয় আল্লাহ তার উপরে, যার কারণে আল্লাহ স্বয়ং ওই হত্যাকারীর উপরে অভিশাপ দিতে থাকেন। وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا, আর জাহান্নামের কঠিন আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকারীর জন্য তৈরি করে রেখেছেন। নাউযুবিল্লাহি। শুধু তাই নয় মুসলমান, অন্যায়ভাবে যারা মানুষকে আজকে হত্যা করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যার বিচার সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, সেটা হলো হত্যাকারীর বিচার। কার বিচার? হত্যাকারীর বিচার আল্লাহ কিয়ামতের ময়দানে সবার আগে করবেন। আবার চিন্তা করে দেখেন, আমরা যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলতেছি, মানুষকে মানুষ মনে করছি না, আল্লাহর কাছে আমরা কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব? সম্মানিত হাজরিন, দিনের পর দিন লাশ পড়ে যাচ্ছে। ড্রেনের মধ্যে গেলেও লাশ পাওয়া যায়, সমুদ্রের কিনারায় গেলেও লাশ পাওয়া যায়, বিভিন্ন ঝুপড়ির ভিতরে গেলেও, বিভিন্ন বন জঙ্গলের ভিতরে গেলেও লাশ পাওয়া যাচ্ছে। এখন কিভাবে হত্যাযজ্ঞ সারা বাংলাদেশের মধ্যে সয়লাভ হয়ে গেছে। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে বাংলাদেশে একটি হত্যার পরিসংখ্যান বলি। দৈনিক কালের কণ্ঠ 26শে জানুয়ারি 2025 এবং দৈনিক ইত্তেফাক 7ই ডিসেম্বর 2024, এই পত্রিকার মধ্যে রিপোর্ট তারা করেছে, বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2019 থেকে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের মধ্যে 16,555টি হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়েছে। কয় হাজার? 16,555টি হত্যাকাণ্ড মামলা বাংলাদেশের মধ্যে দায়ের করা হয়েছে। এটা আমার বানানো কথা নয়, আমি কোট করে নিয়ে এসেছি। এবং তারা আরও রিপোর্ট করেছে 2024 সালের শেষ 5 মাসে 1565 জন মানুষকে হত্যা করা হয়েছে 5 মাসের মধ্যে। এবং পুরো 2024 সালে মোট বাংলাদেশের জমিনে 3,432 জন মানুষকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ।
এই হত্যার বিচার কি বাংলাদেশে হয়েছে? আপনারা কিছু জানেন না মনে হয়। এই হত্যার বিচার কি বাংলাদেশে হয়েছে? বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যেই রামিসা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মানুষের সাথে অঙ্গীকার করেছিলেন 1 মাসের মধ্যে তার বিচার করবে। এখন 1 মাসের জায়গায় কয় মাস হয়ে গেছে, এখনই কি সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে? এর আগে বাংলাদেশের মধ্যে আসিয়া যে হত্যাকাণ্ড, ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, সেই আসিয়ার কবরের মধ্যে ঘাস উঠে সবুজ হয়ে গেছে, কিন্তু আসিয়ার ধর্ষণকারীরা জেলের বাইরে থাকলেও এখনো পর্যন্ত বাংলার জমিনে তাদের বিচার করা হয় নাই। ঠিক কিনা মুসলমান? এটা বাংলাদেশের কোনো মানুষের দলীয় দাবি নয়, এটা বাংলাদেশের প্রত্যেক মানুষের প্রাণের দাবি। ঠিক কিনা মুসলমান? একজন যদি রামিসা হত্যাকাণ্ডের বিচার করা হতো, আজকে এই ইনানীতে আব্দুল আজিজের মতো লাশ এখানে পড়ে থাকতে হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমি আল্লাহ পাক তোমাদের জন্য কিসাস কি জন্য দিয়েছি জানো? এই কিসাসের মধ্যে তোমাদের জীবন আছে। হত্যার বদলে হত্যা, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, এটার মধ্যে আল্লাহ পাক বললেন তোমাদের জীবন আছে। কি আছে? তো এখন কেউ যদি একজন মানুষকে হত্যা করে ফেলে, আল্লাহ বললেন তাকেও হত্যা করে ফেলো, তো আবার এখানে জীবন কোথায় ফেলাম আমরা? এরকম একটা প্রশ্ন আছে কিনা? সৌদি আরবের মধ্যে পুরো 1 বছরে 46 জন হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিয়ে কতল করে ফেলা হয়েছে, এবং সেই ভিডিও ফুটেজ সরাসরি লাইভ সম্প্রচারণ করা হয়েছে। আজকে যদি বাংলাদেশের মধ্যে একজন হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিয়ে সারা বাংলাদেশের মধ্যে যদি সম্প্রচার করা হয়, বাংলাদেশে আর কোনো হত্যাকাণ্ড ঘটবে? একজন ধর্ষণকারীকে যদি ধরে শাস্তি দেওয়া হয়, বাংলাদেশে আর কোনো দিন ধর্ষণের এই মামলা সহজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই কিসাসের মধ্যে তোমাদের জীবন আছে। আপনি একজনকে কিসাস দিয়ে হত্যা করবেন, 1000 মানুষের জীবন বেঁচে যাবে। আর আপনি যদি 1000 মানুষকে কিসাস দিয়ে হত্যা করেন, হত্যার বদলে হত্যা করেন, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী 1 লক্ষ মানুষের জীবন বেঁচে যাবে। ঠিক কিনা মুসলমান? এই বিচার বাংলাদেশে কে করবে? সম্মানিত হাজির, এজন্য আসুন আমরা বাংলাদেশের মধ্যে যদি এই অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এগুলো বন্ধ করতে চাই, আল্লাহর বিধান বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমরা হয়তো মনে করতেছি আজকে আব্দুল আজিজ মরছে, আজকে অমুক জায়গায় একজন মারা গেছে, আমার কি হয়েছে? কালকে যা আপনি মারা যাবেন না, এটার কি কোনো গ্যারান্টি আছে? আপনার কোনো সন্তান অজ্ঞাতা লাশ বলে পড়ে না থাকবে, সেটার কি কোনো গ্যারান্টি আছে? এজন্য সম্মানিত হাজির, আসুন এই জীবনে এই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।